RS বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত সপ্তম শ্রেণীর ইতিহাস পাঠ্য বইয়ের 2025 সালের প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষার মডেল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে শুধুমাত্র প্রশ্ন নয়, বেশ কিছু প্রশ্নের উত্তরও আমি দিয়ে রেখেছি যাতে তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো খুঁজে পেতে অসুবিধা না হয়। এই ভিডিওতে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হয়েছে আমি কখনোই বলবো না যে তোমাদের প্রশ্নপত্রে হুবহু এগুলোই কমন পাবে, তবে এই কথা নিঃসন্দেহে বলতে পারি যে এই ভিডিওতে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলো পরীক্ষায় আসার মতো, সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। সুতরাং আমি চাইবো তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে অন্তত একবার হলেও এই প্রশ্নের উত্তরগুলো তৈরি করে যেও। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। এক দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রতিটি প্রশ্নের মান 1। একের এক দাগের প্রশ্ন, বঙ্গ নামের প্রথম উল্লেখ পাওয়া যায় ঐতরে ও আরণ্যকে, আইন-ই আকবরীতে, অর্থশাস্ত্রে নাকি রঘুবংশমে? উত্তর হবে ঐতরে ও আরণ্যকে। একের দুই দাগের প্রশ্ন, কৈবর্ত বিদ্রোহের একজন নেতা ছিলেন রামপাল, মহিপাল, ভীম নাকি দেবপাল? উত্তর হবে ভীম। একের তিন দাগের প্রশ্ন, হযরত মোহাম্মদ কত সালে জন্মগ্রহণ করেন? 670 খ্রিস্টাব্দে, 580 খ্রিস্টাব্দে, 575 খ্রিস্টাব্দে নাকি 570 খ্রিস্টাব্দে? উত্তর হবে 570 খ্রিস্টাব্দে। একের চার দাগের প্রশ্ন, বাংলায় তুর্কি আক্রমণ ঘটে সেন রাজা লক্ষণ সেনের, বিজয় সেনের নাকি বল্লাল সেনের নাকি সামন্ত সেনের আমলে? উত্তর হবে লক্ষণ সেনের আমলে। অথবা চোলদের রাজধানী কোথায় ছিল? দিল্লিতে, কর্ণসুবর্ণে, থাঞ্জাভুর বা তাঞ্জোরে নাকি লখনৌতে? উত্তর হবে থাঞ্জাভুর বা তাঞ্জোরে। একের পাঁচ দাগের প্রশ্ন, রামচরিত কাব্য কার লেখা? সন্ধ্যাকর নন্দী, রামপাল, ধর্মপাল নাকি মহিপাল? উত্তর হবে সন্ধ্যাকর নন্দী। একের ছয় দাগের প্রশ্ন, দান সাগর ও অদ্ভুত সাগর বই দুটি কার লেখা? লক্ষণ সেন, শশাঙ্ক, বল্লাল সেন নাকি জয়দেব? উত্তর হবে বল্লাল সেন। অথবা দিয়ে অন্য একটা প্রশ্ন রয়েছে, চোল শাসনে রাজ্যকে ভাগ করা হতো কয়েকটি প্রদেশ বা মণ্ডলম এ, উর এ, নগরম এ নাকি নাড়ুতে? উত্তর হবে মণ্ডলম এ। এবারে চলে আসছি দুই দাগের প্রশ্নে, সংক্ষেপে উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1। দুইয়ের এক দাগের প্রশ্ন, শশাঙ্কের রাজধানীর নাম কি ছিল? উত্তর হবে কর্ণসুবর্ণ। দুইয়ের দুই দাগের প্রশ্ন, সকলোত্তর পথনাথ উপাধি কে নিয়েছিলেন? উত্তর হবে হর্ষবর্ধন। অথবা দিয়ে প্রশ্ন রয়েছে, গঙ্গাই কোন্ডচোল উপাধি কে নিয়েছিলেন? উত্তর হবে প্রথম রাজেন্দ্র। দুইয়ের তিন দাগের প্রশ্ন, গীত গোবিন্দম কার লেখা? উত্তর হবে জয়দেবের লেখা। এই জয়দেবের লেখা গীত গোবিন্দম কাব্যে রাধাকৃষ্ণের প্রেমলীলা বর্ণিত হয়েছে। পবনদূত কার লেখা? অথবা দিয়ে প্রশ্ন রয়েছে, ব্রাহ্মণ সর্বস্ব কার লেখা? পবনদূত ধৈর লেখা এবং ব্রাহ্মণ সর্বস্ব হলায়ুধের লেখা। এছাড়াও এক নম্বরের প্রশ্ন, নাড়ু বলতে কি বোঝো আসতে পারে? লিখবে চোল রাজ্যে কৃষকদের বসতিকে ঘিরে গড়ে ওঠা গ্রামকে শাসন করত গ্রাম পরিষদ বা উর, এইরকম কয়েকটি গ্রামকে নিয়ে গঠিত হতো নাড়ু। এছাড়া অর্থশাস্ত্র কার লেখা? এটা আসতে পারে। উত্তর হবে কৌটিল্যের লেখা। এছাড়াও পাল রাজাদের আদি নিবাস কোথায় ছিল? এটাও আসতে পারে। উত্তর হবে বরেন্দ্র অঞ্চল। শর্ট কোশ্চেন হিসেবে এগুলো আসতে পারে। এবারে চলে আসছি তিন দাগে। এখানে বলা হচ্ছে কয়েকটি বাক্যে উত্তর দাও। এগুলো প্রতিটির মান 2। তিনের এক দাগের প্রশ্ন, হিজরত কি? এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে তোমাদের পাঠ্য বইয়ের 19 নং পৃষ্ঠায়। দেখবে লেখা রয়েছে 622 খ্রিস্টাব্দে মোহাম্মদ এবং তার অনুগামীরা মদিনা শহরে চলে আসেন। মক্কা থেকে মদিনায় এই চলে যাওয়াকে আরবি ভাষায় হিজরত বলে। অথবা এই প্রশ্নটাও আসতে পারে যে ত্রিশক্তি সংগ্রাম বলতে কি বোঝো? এর উত্তরটা রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের 17 নং পৃষ্ঠায়। উত্তর হবে
কনৌজ শেষ পর্যন্ত কে দখলে রাখতে পারবে, এই নিয়ে অষ্টম শতাব্দীতে পাল, গুর্জর প্রতিহার এবং রাষ্ট্রকূট বংশের মধ্যে টানা লড়াই চলেছিল। একেই ত্রিশক্তি সংগ্রাম বলা হয়। থেকে এটা একটু ডিটেলসে পড়ে রাখবে, এটা 3 নম্বরের প্রশ্ন হিসেবেও আসতে পারে। 3-এর 2 দাগের প্রশ্ন, চর্যাপদ সম্পর্কে সংক্ষেপে লেখো। এটা তোমাদের পাঠ্য বইয়ের 31 নং পৃষ্ঠায় রয়েছে টুকরো কথা অংশে, ভালো করে পড়ে রাখবে, এটা 3 নম্বরের প্রশ্ন হিসেবেও আসতে পারে। এবারে চলে আসবো অথবা দিয়ে অন্য একটা প্রশ্ন রয়েছে সেই প্রশ্নে, যে পঞ্চরত্ন কাদের বলে। এই প্রশ্নের উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের 37 নং পৃষ্ঠায়। এটা তোমরা কি লিখবে? রাজা লক্ষণ সেনের রাজসভায় বিখ্যাত কয়েকজন কবি ছিলেন জয়দেব, ধৈ, গোবর্ধন, উমাপতিধর ও শরণ। এই 5 জনকে একসাথে বলা হয় পঞ্চরত্ন। কি বলা হয়? পঞ্চরত্ন। এবারে চলে আসছি 4 দাগে, বলা হচ্ছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 3। তো এখান থেকে 4-এর 1 দাগের প্রশ্ন, টিকা লেখো মাৎসার ন্যায় অথবা কৈবর্ত বিদ্রোহ, যে কোনো একটা লিখতে হবে। 4-এর 2 দাগের প্রশ্ন, পাল ও সেন শাসনের তুলনামূলক আলোচনা করো অথবা নালন্দা মহাবিহার সম্পর্কে যা জানো লেখো। এগুলো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবারে চলে আসছি 5 দাগের প্রশ্নে, নিচের প্রশ্নগুলোর বিস্তারিত উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 2। এখান থেকে 2টো প্রশ্ন লিখতে হবে। 5-এর 1 দাগের প্রশ্ন, শশাঙ্কের কৃতিত্ব আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। অথবা শশাঙ্কের আমলে বাংলার আর্থিক অবস্থা কেমন ছিল। 5-এর 2 দাগের প্রশ্ন, পাল ও সেন যুগে বাংলার ধন সম্পদ ও অর্থনীতি সম্পর্কে আলোচনা করো অথবা পাল ও সেন যুগে বাংলার সাধারণ মানুষের জীবনযাত্রা কেমন ছিল। এছাড়াও এখান থেকে পাল ও সেন যুগের শিল্প, স্থাপত্য ও ভাস্কর্য সম্পর্কেও একটু পাঠ্য বই থেকে পড়ে রাখবে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।